আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি রেডমি 13 ফোনটি। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব এতে কি কি রয়েছে। তো সর্বপ্রথম আপনারা জানেন যে এতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ডিসপ্লেতে এই মোবাইলটা ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি, 90 রিফ্রেশ রেট, 550 নিটস। আর এর ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার 6.79 ইঞ্চিস। প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। আর এই ফোনটার বডি হচ্ছে আপনার 205 গ্রাম, যেটা ফ্রেমটা হচ্ছে আপনার প্লাস্টিক, ব্যাক সাইডটা হচ্ছে আপনার গ্লাস গ্লাস। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড ডুয়েল সিম। যদি আপনি দুইটা সিম ব্যবহার করেন তাহলে মেমোরি ব্যবহার করতে পারবেন না, আর যদি একটা মেমোরি ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনার আর কোনো প্যারা নিতে হবে না। এই মোবাইলটা রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, অপারেটিং সিস্টেম হচ্ছে হাইপার ওএস, প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক Helio G91। এতে আপনারা মেমোরি ব্যবহার করতে পারবেন। আর এর মধ্যে রয়েছে দুইটি ভেরিয়েন্ট, একটি হচ্ছে 6GB 128 আর একটা হচ্ছে 8GB 256। দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল। 6GB 128 যেটা প্রায় বাংলাদেশি টাকা 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যেটা 8GB 256 সেটা 18 থেকে 19,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যারা মিডল ইস্টে নিতে চাচ্ছেন তারা 450 থেকে 500 750 থেকে 600 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবে। মিডল ইস্ট যেরকম কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, এই দেশগুলোতে আপনারা 450 থেকে 600 টাকার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করা হয়েছে এই মোবাইলটিতে 4G নেটওয়ার্ক। আর এই মোবাইলটিতে লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে, কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয় নাই। এখন বর্তমান সবগুলো ফোনে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয় নাই। আর সাউন্ড কোয়ালিটিটা খুবই বাজে, যেটা আমার একেবারেই পছন্দ হয় নাই। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এতে রয়েছে ওয়াইফাই, এতে রয়েছে ব্লুটুথ 5.4 ভার্সন, এনএফসি সাপোর্ট ডিপেন্ডেন্ট মার্কেট। আর এফএম রেডিও ব্যবহার করা হয়েছে, এতে এফএম রেডিও রয়েছে, যেটা এখন সচরাচর দেখা যায় না, সেই ক্ষেত্রে এটা একটি ভালো কাজ করেছে। আইআর ব্রাশ রয়েছে এটা, যেটা দিয়ে আপনারা রিমোট কন্ট্রোল वगैरह ব্যবহার করতে পারবেন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাবেন সাইডে, আন্ডার ডিসপ্লে না, সাইডে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। আর ব্যাটারি হিসাবে এই মোবাইলটা ব্যবহার করা হয়েছে 5030 ওয়াটের ফাস্ট চার্জিং। ওকে, এই রেঞ্জের মধ্যে ভালো একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে 5030 mAh এর ব্যাটারি। আর সবচেয়ে বড় জিনিস 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে রেডমি এই রেঞ্জের মধ্যে। এটা ভালো একটি কাজ করেছে, যেটা খুবই ভালো কাজ করেছে তারা। অসংখ্য ধন্যবাদ রেডমিকে এই ধরনের ভালো কাজ করার জন্য। আর এই ফোনটা আপনারা 4টি কালার পেয়ে যাবেন, মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, পিঙ্ক আর অশান ব্লু। 4টি কালার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো খুবই চমৎকার। আমরা যদি এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, অসাধারণ ডিজাইন করেছে রেডমি। বরাবরের মতো সবসময় তারা পারফরমেন্স কি করলো না করলো সেটা কোনো বিষয় না, মেন বিষয় হচ্ছে তাদের লুকস নিয়ে কাস্টমার পাগল। অসাধারণ লুকস বানাইছে রেডমি, যেটা দেখার মতো। কালারগুলো চমৎকার করেছে, আর পিছনে যে ব্যাক গ্লাস দিয়েছে সেটাও দেখার মতো চমৎকার তারা করেছে। ডিজাইন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, 100% পারফেক্ট ডিজাইনের মোবাইল তারা তৈরি করে সব সময়, কিন্তু তাদের পারফরমেন্স নিয়ে একটু সমস্যা দেখা দেয়। আমরা এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ফটো তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন 13 মেগাপিক্সেল হিসাবে ফ্রন্ট ক্যামেরা খুবই বাজে কোয়ালিটি দিচ্ছে। আর মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আমার কোনো কমপ্লেন নেই। অসাধারণ ক্যামেরা, ফটো কোয়ালিটি, অসাধারণ ভিডিও কোয়ালিটি। এই রেঞ্জে হিসাবে তারা ব্যাক ক্যামেরা খুবই চমৎকার করেছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা 13 মেগাপিক্সেল হিসেবে 13 মেগাপিক্সেলের মতো লাগে না, আরো বেটার কোয়ালিটি করলে ভালো হতো। তো মেগাপিক্সেলের দিক দিয়ে আমার কাছে একটু খারাপ লেগেছে ফ্রন্ট ক্যামেরাটা। ব্যাক ক্যামেরা ওকে পারফেক্ট, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে পারফেক্ট মনে হয় নাই। ভিডিও কোয়ালিটিও তেমন একটা সুন্দর আসে না, কিন্তু ব্যাগে ফটো ভিডিও খুব চমৎকার আসে। প্রোটেক্ট মোড অসাধারণ, এই রেঞ্জের মধ্যে অসাধারণ প্রোটেক্ট মোড ব্যবহার করেছে রেডমি। আর যদি এটা স্মুথনেস নিয়ে কথা বলি তাহলে বলবো বাজে। 90 রিফ্রেশ রেটের অন্য ফোনগুলো যতটুকু স্মুথলি চলে, সেই ক্ষেত্রে আমি দেখলাম রেডমিটা অনেকটা স্লো চলে। এটা নতুন অবস্থায় এরকম স্লো, পুরান হইলে তো আরো বেশি স্লো করব, যেটা রেডমির বর্তমান বাজারে রেডমির রোগ হলো স্লো ভাবে চলা।
তো আমরা দেখতে পাচ্ছি যে রেডমিতে তেমন একটা স্মুথনেস দেখা যাচ্ছে না। এই প্রাইজের অন্যান্য মোবাইলগুলোর মধ্যে যতটুকু স্মুথনেস দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু রেডমির মধ্যে 90 রিফ্রেশ হিসাবে পাওয়া যাচ্ছে না। তো আমি বলবো যারা মোটামুটি নর্মাল ইউজ করেন, যেরকম ফোনে কথা বলেন, ভিডিও কলিং এ কথা বলেন, চ্যাট করেন, তাদের জন্য পারফেক্ট। হোয়াটসঅ্যাপ ইউজ করেন, ইমেল ইউজ করেন, তাদের জন্য পারফেক্ট। টুকটাক ইউটিউব, ফেসবুক ব্রাউজিং করেন, তারা এই ফোনটি নিতে পারেন। আর যদি কেউ গেম খেলতে চান অথবা কোনো প্রফেশনাল ভিডিও বা যারা বেশি মোবাইল ইউজ করেন তাদেরকে আমি বলবো আপনারা এই ফোনটা নিয়েন না। এই ফোনটা নিয়ে আপনারা মোটেই শান্তি পাবেন না। একমাত্র তারা শান্তি পাবে যারা কম মোবাইল ব্যবহার করে। যেরকম বাড়ির মধ্যে যদি বাবা, দাদা, নানা থাকে তাদেরকে দিতে পারেন, তারা বসে বসে ইউটিউব, ফেসবুকিং করবে, জাস্ট এতটুকু। যদি আপনি গেম খেলার জন্য অথবা প্রফেশনালি ইউজ করার জন্য এই ফোনটি নেন, আমি বলবো ভাইয়া অন্যটা দেখেন, এটা নিয়েন না। তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।